হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার টেক ভিডিও। সো বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আপনাদের জন্য আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম যে ফেসবুকে স্টোরিকে কিভাবে আপনারা বন্ধুদের কাছ থেকে হাইড করবেন। কেননা কি হয়, বেসিক্যালি যখনই আমরা ফেসবুকে কোনো স্টোরি আপলোড করি তখন কি হয়, সেই স্টোরিটি কিন্তু আমাদের ফেসবুক লিস্টে যতজন ফ্রেন্ড আছে তাদের কাছে কিন্তু প্রত্যেকের কাছে কিন্তু সেই স্টোরিটি কিন্তু চলে যায়। তো আমরা এমন কিছু স্টোরি আপলোড করি, সেক্ষেত্রে আমাদের লজ্জা বোধ করে যে আমার এই স্টোরিটি এই ফ্রেন্ডের কাছে যেন না যায়। মানে সোজা বাংলায় আপনি চাইছেন যে আপনার ফেসবুক স্টোরিটিকে আপনার এমন কিছু বন্ধু আছে তাদের কাছ থেকে আপনি হাইড করতে চাচ্ছেন, কিন্তু কিভাবে হাইড করবেন সেটাই বুঝতে পারছেন না। তাহলে আজকের ভিডিওতে আমি আমার ফোন স্ক্রিনে আপনাদের খুব সহজেই দেখাবো কিভাবে আপনারা ফেসবুক স্টোরিকে বন্ধুদের কাছ থেকে হাইড করবেন। তো চলুন আর বেশি কথা না বলে আমি আমার ফোন স্ক্রিনে আপনাদের দেখাবো। আর ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হন, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেননা আমার এই চ্যানেলে কিন্তু প্রতিদিন এরকম ইউজফুল হেল্পফুল ইনফরমেশন রিলেটেড ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে। তো চলুন আর বেশি কথা না বলে আমি আমার ফোন স্ক্রিনে আপনাদের দেখাই যে এই কাজটিকে কিভাবে নিজের ফোনে আপনারা করবেন। সো ফ্রেন্ডস, সর্বপ্রথম যেটা করবেন, আপনার ফোনে ফেসবুকটিকে ওপেন করে নেবেন। তো আমি আমার ফোনে ফেসবুকটিকে ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন উপরে মেসেঞ্জারের লোগোর নিচে তিনটা লাইন দেখতে পাচ্ছেন। তো জাস্ট এই তিনটা লাইনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। তো উপরে দেখতে পাচ্ছেন সার্চ বারের লেফট সাইডে মানে বাঁ দিকে সেটিং এর লোগো দেখতে পাচ্ছেন, সেটিং এর লোগো। তো জাস্ট এই সেটিং এর লোগোর উপর একটা ক্লিক করবেন। তো এখানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। তো একটু স্ক্রল করে নিচে আসবেন, এসে এখানে দেখতে পাবেন স্টোরিজ বলে লেখা আছে, প্লাসের একটা আইকন দেখতে পাচ্ছেন আর স্টোরিজ বলে লেখা আছে। তো জাস্ট এই স্টোরিজের উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। তো উপরে দেখতে পাচ্ছেন হোয়াট ইন ইউর স্টোরি বলে লেখা আছে, তার নিচে লেখা আছে হু ক্যান সি ইউর স্টোরি। তো জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। ওটার উপরে ক্লিক করার পরে আপনার সামনে এরকম তিনটে অপশন শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস লেখা আছে, ফ্রেন্ডস একসেপ্ট লেখা আছে, কাস্টম লেখা আছে। তো আপনাদের যেটি করতে হবে সেটা হচ্ছে ফ্রেন্ড একসেপ্ট বলে যেটা লেখা আছে তার নিচে দেখতে পাচ্ছেন হাইড ফ্রম সার্টেন ফ্রেন্ড বলে লেখা আছে, ফ্রেন্ড একসেপ্ট লেখা আছে। তো এটির উপরে ক্লিক করবেন। এটির উপরে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার ফেসবুকে থাকা যতজন ফ্রেন্ড আছে তাদের কিন্তু প্রোফাইল এখানে শো করবে। তো আপনি চাইলেও কিন্তু আপনার বন্ধুর নামটিকে যদি খুঁজে না পান, সেক্ষেত্রে আপনি সার্চ ফ্রেন্ডের উপরে ক্লিক করে আপনি আপনার বন্ধুর নামটিকে খুঁজে বার করতে পারেন। তো আমি ফর এক্সাম্পল, আপনি যতজনকে চাইছেন ততজনকে কিন্তু আপনি হাইড করতে পারেন। মানে ততজনের কাছে কিন্তু আপনি যখনই স্টোরি আপলোড করবেন তখন কিন্তু তাদের কাছে স্টোরিটি কিন্তু যাবে না। তো আমি ফর এক্সাম্পল আমি 4-5 জনকে হাইড করে দেখাচ্ছি, 1 জন 2 জন, আমি কিন্তু 4 জনের প্রোফাইলকে কিন্তু আমি চুজ করে নিয়েছি। আমি এখন কি হবে, আমি যখনই ফেসবুকে স্টোরি আপলোড করব তখন কিন্তু প্রত্যেকের কাছে যাবে, কিন্তু এই 4 জন বন্ধুকে যাদের আমি সিলেক্ট করেছি তাদের কাছে কিন্তু আমার স্টোরিটি কিন্তু যাবে না। তো এখন আমি 4 জনকে চুজ করে নিয়েছি। এখন উপরে দেখতে পাচ্ছেন ডান বাটন আছে, তো জাস্ট এই ডান বাটনের উপরে একটা ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে সেভ বলে লেখা আছে, সেভ বাটন। তো সেভ বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার সেভ শো হবে, ক্যান্সেল শো হবে। তো সেভের উপরে। তো ফাইনালি কিন্তু আমার কাজ শেষ। এখন আমি যখনই ফেসবুকে কোনো স্টোরি আপলোড করব, স্টোরি আপলোড করলে কি হবে, আমি যে 4 জন বন্ধুকে আমি সিলেক্ট করেছি প্রত্যেকের কাছে কিন্তু আমার ফেসবুকে স্টোরিটি কিন্তু যাবে, পৌঁছাবে, কিন্তু এই 4 জন বন্ধুর কাছ থেকে কিন্তু আমার স্টোরিটি হাইড হয়ে গেছে। মানে আমি যখনই আপলোড করব স্টোরি, আমার এই 4 জন বন্ধুর কাছে আমার স্টোরিটি কিন্তু যাবে না। তো খুবই সুন্দর একটা সেটিংস। তো আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের পুরো কমপ্লিট প্রসেসটা কিন্তু দেখিয়ে দিলাম। তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা ফেসবুকের স্টোরিকে বন্ধুদের কাছ থেকে কিন্তু হাইড করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব না করে যাবেন না, কেননা আমার এই চ্যানেলে কিন্তু এরকম ইন্টারেস্টিং ইউজফুল হেল্পফুল কন্টেন্ট কিন্তু প্রতিদিনই আপলোড হতেই থাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্টে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।